সামনেই আসছে নববর্ষ, আর নববর্ষ মানে নতুন জামা কাপড় পরা আর তার সঙ্গে সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া। নববর্ষ উপলক্ষে আজকে বানাচ্ছি একটা স্পেশাল ডিশ। আজকে বানাচ্ছি গোটা মাছের মশালা ফিশ ফ্রাই বা হোল মশালা ফিশ ফ্রাই। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের গোটা তেলাপিয়া মাছ। আজকে তেলাপিয়া মাছেরই ফিশ ফ্রাই আমি বানাবো। এই ফিশ ফ্রাইটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আজকে আমি এই মাছটাই করছি, কারণ নর্মালি আমরা ভেটকি মাছ বা পমফ্রেট মাছ দিয়েও করেই থাকি। আজকে তেলাপিয়া মাছ দিয়ে করে দেখাচ্ছি যে তেলাপিয়া মাছ দিয়েও কত সুন্দরভাবে একটা দারুণ রেসিপি বানিয়ে নেওয়া যেতে পারে। গোটা মাছটাকে ভালো করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি, পেটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছটার এইভাবে গায়ের মধ্যে চিড় লাগিয়ে দিতে হবে, এতে মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকবে। মাছটা বেশ কাছাকাছি করেই আমি চিড় লাগিয়ে দিচ্ছি। এটা আপনারা বাজার থেকেও করে আনতে পারেন বা বাড়িতে এইভাবে ছুরি দিয়ে খুব সহজেই গায়ের মধ্যে এরকম চিড় লাগিয়ে নেওয়া। মাছের দুটো সাইডে এইভাবে চিড় লাগিয়ে নিতে হবে। মাছটা ভাজার আগে মাছটাকে আমরা ম্যারিনেশন করব। এজন্য একটা মশলার ব্যাটার বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণে বেসন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর সঙ্গে চাট মশলা। চাট মশলার জায়গায় আপনি এখানে আমচুর পাউডার ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম আদা 1 চামচ, রসুন 1 চামচ আর পেঁয়াজ বাটাও 1 চামচ পরিমাণে দিয়েছি। আর দিলাম রোস্টেড কাসুরি মেথি, যেটা আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি পরিমাণ মতো নুন। আর এবার মশলার স্বাদটাকে বেশি একটু টকটক আনার জন্য দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস। ভালো করে এবার মশলাটা মেখে নেব। আর মশলাটা মাখার সময় আমি এখানে সামান্য একটু জলও ইউজ করছি। 3 থেকে 4 চামচ জল দিয়েছি, খুব বেশি জলটা দেব না। আর মাখাটা দেখুন, মশলার ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশ একটু ঘন ঘন টাইপের। এর থেকে পাতলা হয়ে গেলে ব্যাটারটা আর মাছের গায়ে ধরবে না। এমনভাবে করতে হবে যেটা মাছের গায়ের মধ্যে সুন্দরভাবে আটকে থাকবে। এবার এই মশলাটা মাছের গায়ের মধ্যে ভালো করে মাখাতে হবে। আমি এখানে চামচে করে মশলাটা প্রথমে মাছের গায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। মাছের গায়ে এরকমভাবে ওপর থেকে যেমন লাগাতে হবে, তেমনি যে মাছের গায়ে কাটিংগুলো করেছি বা ফালিগুলো করেছি তার ভিতরেও কিন্তু মশলাটাকে আমি ঢুকিয়ে দেব। ভিতরে যদি মশলা না যায় তাহলে মাছের টেস্টটা কিন্তু ভালো আসবে না। এজন্য ওই মাছের গায়ে যে ফাঁকা অংশ সেগুলো দিয়েও কিন্তু আমি মশলাটাকে ঢুকিয়ে দেব। চামচ করে ফার্স্টে এইভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর আঙুল দিয়ে লাগিয়ে দেব। প্রত্যেকটা ফাঁকের মধ্যে এইভাবে মশলাটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি, যাতে মশলার টেস্টটা একদম মাছের ভিতরে পর্যন্ত যায়। আর এর ফলে মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন মশলার টেস্টটা আপনি মাছের যেই অংশই খান না কেন সেখান থেকেই পাবেন, তবে কিন্তু মাছটা বেশি টেস্টফুল লাগবে। আর এই জন্যই মাছের ভিতরে এই কাটিংগুলো করা হয়েছে। মাছটা উল্টে নিয়ে এবার এই পিঠটাকেও ঠিক একইভাবে ম্যারিনেশন করতে হবে। মাছটা এমনভাবে দেখুন আমি মশলাটা লাগাচ্ছি, মাছের কোনো অংশই কিন্তু বাদ দেব না। লেজ থেকে শুরু করে মাথা পর্যন্ত আর ভিতরের সমস্ত অংশে আমি মশলাটা ভরে দিচ্ছি। মাছটা ম্যারিনেশন করে এইভাবে আমি 40 থেকে 50 মিনিট পর্যন্ত রেখে দেব, তারপরে ভাজবো। মাছটা ভাজার জন্য এরকম একটা বড় জায়গা নিলে ভালো হবে, যেখানে মাছটা ভাজতেও সুবিধা হবে, মাছটা উল্টাতেও কোনো অসুবিধা হবে না। আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে তাওয়ার চারদিকে এভাবে ছড়িয়ে নিচ্ছি আর তেলটাকে গরমও করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি।
মাছটা ছেড়ে দেওয়ার পর মাছটাকে এবার এক পিঠ ভালো করে ভাজতে দেবো। আর ভাজার সময় আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি, নাহলে মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। ভাজার সময় তেলটা যাতে মাছের সমস্ত অংশে পৌঁছায়, এই জন্য একটু এইভাবে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে এভাবে মাছের দিকে দিয়ে দিতে হবে, যাতে মাছটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়। মাছের দুটো পিঠে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। মাছের প্রত্যেকটা সাইড আমি এইভাবে ভেজে নিচ্ছি। মাছের দুটো পিঠ আর মাছের সব সাইডগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি সার্ভ করে দেব। বানিয়ে নিলাম গোটা তেলাপিয়া মাছ দিয়ে মশলা ফিশ ফ্রাই। সারা বছর আমরা মাছের নানান রকম রেসিপি খেয়ে থাকি, নতুন বছরে চাই নতুন কিছু, তাই তেলাপিয়া মাছের এই মশলা ফিশ ফ্রাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাংলা নতুন বছরের প্রথম দিনের ভুরি ভোজের জন্য একদম রাজকীয় রেসিপি। খেতে দুর্দান্ত হয় আর গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে হোক বা ফ্রাইড রাইস বা পোলাও, সবার সঙ্গে কিন্তু এই মাছের এই রেসিপিটা দুর্দান্ত ভালো লাগে। আর না হলে শুধুই স্যালাডের সঙ্গে তো ভীষণই ভালো লাগে। বাড়ির ছোট থেকে বড় সবারই এই রেসিপিটা পছন্দ হতে বাধ্য। তাই আপনার নতুন বছরে মেনুর তালিকায় অবশ্যই রাখুন তেলাপিয়া মাছের এই মশলা ফিশ ফ্রাইয়ের রেসিপিটা। আশা করছি আপনার পুরো ফ্যামিলির এটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে এই ধরনের নতুনত্ব রেসিপি আপনি অবশ্যই পেয়ে যাবেন, তাই জন্য ফলো করতে হবে আমার চ্যানেলের রেসিপিগুলো। আর এই জন্য সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। শুভ নববর্ষ।